আমরা সবাই মিলে মাছ ধরতে চলে এসেছি। দেখুন এই যে খুদের সদস্যও চলে এসছে মাছ ধরতে। মাছের গামলাটাকে টুপি করে পরে নিয়েছে। তো সবাই মিলে মাছ ধরতে এসেছি, দেখতে থাকুন আমরা কিভাবে মাছ ধরছি। তো আজকেরই ধরা হবে মৌরলা মাছ। জালে ধাক্কা মারছে, বোঝা যাচ্ছে। দেখা যাক ওঠে কিনা। কত বড় মৌরলা মাছ পড়েছে দেখ। অনেক কটা পড়েছে মানে। এই তো মৌরলা মাছ। অনেক বড় এটা। তো জয়েন দিতে হবে। জয় দাও। একটা সাইজ কিন্তু ভালোই আছে। জয় দাও একটু। জল কি করবি? না এখন জল না, ওটা জয় দিতে হবে। এখন জল দিতে হবে না রে পাগল। এদিকে একটা বাটা মাছ পড়েছে বড়। এটা জয় দি না। বাটা মাছটা ভালো স্বাস্থ্য আছে কিন্তু। ও কত ভালোই সাইজ আছে। জয় দিতে হবে। না জল লাগবে না, মাছ কাটবো তো। এই দুটো আর এই একটা। বড় বড় সাইজ কিন্তু সব। হ্যাঁ বড় বড়। দারুণ সাইজ, দারুণ। চারা রুই মাছ, এটাকে নেবো না, এখন অনেক বড় হবে, এটাকে ছেড়ে দিচ্ছি। মাছটাকে ছেড়ে দিলাম। দেখো। বন্ধুরা আপনারা দেখুন একটা বড় মাছ পড়েছে, দেখা যাক ওঠে কিনা। ওটা ছোট জাল তো, হাঁটিয়ে বেরিয়ে গেলে তো। দেখা যাক পড়ে কিনা। দেখি 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 দেখি। পিতা পিতা প্রচুর বড় মাছ পড়েছে। পারিস না। চুরো মাছও পড়েছে অনেক কটা। পিতা পিতা যা যা। চলে গেল একটা। দেখা যাক আরো আছে কিনা। অত বড় একটা মাছ চলে গেল। আরে এই কাঠটার জন্য, এই কাঠটা বেঁধে গেছে। এই দেখ পালিয়েছে মাছটা লাভ মেরে। দেখি ছাড়াই যাবে। কটা পড়েছে মৌরলা মাছ? দে মাছটা, দে মাছটা রাখি। দাও এটাকে একটু জয় নি। জয় দিচ্ছি। ওই যে একটা আছে ওখানে। জল কতগুলো মাছ। বাহ, বড় বড় সাইজ তো। হ্যাঁ তাও অনেকগুলোই হয়েছে। এই মৌরলা মাছ আছে, রুই মাছ পড়েছে একটা। চারা রুই এই একটা, এইখানে একটা এদিকে পড়েছে, একটা। এই একটা। তো আমরা আজকে এই মাছগুলো নেব না, আমরা এইগুলো রেসিপি করব না আজকে। এই মাছগুলো ছেড়ে দেবো। এই যে মৌরলা মাছ আছে, মৌরলা মাছগুলোই নেব। চারা মাছ 2 পিস করে নিয়েই যাবে, কিন্তু ছেড়ে দিলাম। দেখুন জালেই একটা শোল মাছ পড়ে গেছে। বিশাল বড়। দেখি আমি বড় মতো আছে, বিশ্বকাপের মতো হয়ে যাবে। দাঁড়া দাঁড়া। শোল মাছ ছোট, ছেড়ে দে, ওকে ছেড়ে দে। না রে বেঁচে থাক। না রে এটা আমি খাবো। শোল ছোট্ট মাছ। শোল মাছ। খাবো না। বোকা বোকা শোল মাছ, বোকা শোল মাছ। খাবো রে। কিভাবে উঠতে হয় জাল থেকে বেরোতে হয় জানে না। খাবোই। ছেড়ে দে, ছেড়ে দে। ওটা খাবো আমি।
না না এটা খেতে নেই, ছোট খেতে মাছ নেই। ছোট মাছ খেতে নেই। এটা খেলে কোনো স্বাদ নেই, স্বাদ নেই এ এবার। সেই স্বাদ পাবি না। যা চলে গেল। এই কটা মাছ পড়েছে, এই মাছ দারুন মাছ, দারুন, দারুণ মাছ না, খুব বড় বড় মাছগুলো একদম এই মাছ তাজা 250 মাছ। 200-250 মতো হয়ে যাবে যা পড়েছে। আজকের এই মাছটা রান্না হবে। তো দারুন তাজা, একদম তাজা মাছ। হ্যাঁ, সুন্দর, এখনো নড়ছে মাছগুলো সব হ্যাঁ জলের মধ্যে, তো একদম বেঁচে আছে সব। এই লাফাচ্ছে, সব লাফাচ্ছে। এইটা দারুণ বড়। মাছগুলো চকচক করছে একদম। মৌরলা মাছ তো। বন্ধুরা, মাছ ধরা হয়ে গেছে, দেখুন সব টাটকা জ্যান্ত মাছ। আমি আজকের বানাবো কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের রসা। তো দারুণ খেতে লাগে এই রান্নাটা। তো আপনারা দেখতে থাকুন মৌরলা মাছ কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের রসাটা কিভাবে আমি রান্না করি। দেখুন সব মাছ জ্যান্ত আর লাফাচ্ছে মাছগুলো। এখন রেখেছি, অনেকক্ষণ ধরে ধরছে তো, অনেকটা মরে গেছে, কিছু এখনও বেঁচে রয়েছে। তো চলুন মাছগুলোকে কেটে নেওয়া যাক, নিয়ে আমি রান্না বসিয়ে দেব। তো মাছগুলোকে কেটে নেব, দেখতে থাকুন আমি কিভাবে মাছগুলোকে কেটে নিই। ছোট মাছ, অনেকে ভাবে কিভাবে কাটবো, কি করব। কাটা খুবই সহজ। হালকা করে চাপ দিয়েছি, ডিমও বেরিয়ে চলে এসেছে, এই যে ডিম। মাছগুলোর পেটে ডিম রয়েছে, তো আমি আঁশ ছাড়াবো না, আঁশটা হালকা শুধু খালি চুবড়ির গায়ে ঘষলে, বাঁশের চুবড়ির গায়ে ঘষলেই আঁশটা পুরোটা উঠে যাবে। বাঁশের চুবড়ি বলুন না কেন, আর প্লাস্টিকের চুবড়িতে হলেও মাছের আঁশ খুবই হালকা। দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছগুলো, দারুণ সাইজ। খুব বড় বড় মাছ। এইগুলো এখন পাওয়াই যায় না, 500-600 টাকা করে কিলো এই সাইজের মৌরলা মাছ। এইভাবে আমি এক এক করে মাছগুলোকে কেটে সব মাছ পরিষ্কার করে নেব। কড়া বসিয়ে দিলাম, মাছের মধ্যে দিয়ে দেব হলুদ, মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এক একটা মাছ কত বড় মাছ, পুরো একটা আঙুল মাঝের হয়ে গেছে। আঙুলে, পুরো মাঝের আঙুল। এই যে প্রত্যেক, তেল ঢেলে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। এমন একটা মাছ শরীরের পক্ষে দারুণ উপকারী। মাছটা ভাজা হোক, আমরা যাই গিয়ে গাছ থেকে টমেটো তুলে আনি, কাঁচা টমেটো। গাছ থেকে আমি টমেটো তুলে নেব। তো দেখুন আমার এই টমেটো গাছে, আরে বাস, গাছে টমেটোও পেকে গেছে। এই যে কাঁচা টমেটো তুলে নেব, এই যে কাঁচা টমেটো। সুন্দর হয়েছে কিন্তু টমেটোগুলো, একদম হ্যাঁ। মকমক করছে।
ওই যে একটা বড় দেখা যাচ্ছে, ওই ওই হ্যাঁ হ্যাঁ, এই যে নিয়ে নেবো এখান থেকে কাঁচা কাঁচা টমেটো। হ্যাঁ এখানে এই যে, এই দেখুন হয়ে গেল টমেটো নেওয়া। দেখুন টমেটোগুলো তুলে নিয়েছি, কত সুন্দর আর কত বড় বড় টমেটো। তুলে নেবো এখান থেকে কিছু কাঁচা লঙ্কা, তুলে নিয়েছি লঙ্কা, আর লাগবে না, এই কটা হলেই হয়ে যাবে। পেঁয়াজ কেটে নেব, একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইরকমভাবে পাতলা পাতলা করেই কেটে নেবেন পেঁয়াজটা। একদম পাতলা পাতলা। মাছ আমার ভাজা হয়ে গেছে, বেশি কড়া করবো না, একদম হালকা করেই ভেজে নেব। একটু হালকা করেই ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, দেখুন মাছগুলো কিন্তু কড়া ভাজিনি, একদম হালকা করে কোনো রকম একটু তেলে দিয়ে তুলে নিয়েছি। দেখুন একদম সাদা সাদাই আছে। টমেটোগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব এইভাবে। পাতলা পাতলা করে কেটে নিয়েছি টমেটোগুলো। টমেটোটা হালকা করে ভেজে নেব। দেখুন কিভাবে কেটে নিচ্ছি, এইভাবে আলুগুলোকে কেটে নেবেন আপনারা সরু সরু করে। আমার টমেটো ভাজা হয়ে গেছে, হাফ ভাজা করে নিয়েছি। দেখুন ওই তেলের মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, তারপরে একটু নুন দিয়ে দিলাম। কিন্তু আমি টমেটো ভাজায় দিইনি। কেন দিইনি? কেননা টমেটো ভাজায় নুন দিলে টমেটোটা ঘেঁটে যাবে, তাই ওটা টমেটো ছাড়া, নুন ছাড়া আমি টমেটোটা ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে আমার, আলুটা ভেজে নিয়েছি, নিয়ে আলুটাই তুলে নিচ্ছি। এইভাবে হালকা করে একটু আলুটাকে আপনারা ভেজে নেবেন। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। আদাটা আলাদা করে, রসুনটাও আলাদা করে। ব্যাস রসুন বাটা হয়ে গেল, দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে গেছে, কেননা কটা রসুন তো হয়ে গেল।
আদা বাটাও হয়ে গেল। তুলে নেব। হালকা করে একটু নুন পেঁয়াজের ওপরে দিয়ে দেব। পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরম হবে। দিয়ে দেব এখন রসুনটা। রসুন বাটা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব 1 মিনিট পেঁয়াজের সাথে। এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যেমনটি ঝাল খাবেন। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, নুন, মশলা আমার হয়ে গেছে ভাজা। এবারে দিয়ে দেব জল। ঝোল ফুটে গেছে, দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, দেবো আলু, টমেটো দিয়ে দিলাম, দেবো মাছটা দিয়ে দিলাম। সহজে বানানো যায় এই কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের রসা। আর খুবই দারুণ লাগে এই রেসিপিটা। আপনারা চাইলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগবে খেতে, আর খুবই সহজ। আপনারা তো দেখলেন এই রান্নাটা কত সহজে বানানো যায়। কাঁচা টমেটো দিয়ে এই রান্নাটা একটা হালকা টক টক আসবে, যেহেতু কাঁচা টমেটো, আর এই টক টক মতো লাগবে। তার সাথে একটা ঝাল আছে, তার মধ্যে আবার সব রকম মশলার একটা ফ্লেভার, তো জমে যাবে একদম। আপনারা বানিয়ে শুধু একবার খেয়ে দেখবেন এই রান্নাটা কেমন হয়। এমনি দেখতে পাচ্ছেন তো শুধু মাছ আছে, তার মধ্যে টমেটো দেখা যাচ্ছে। আর টমেটোটা নুন দিয়ে ভাজলে টমেটো গলে যায়, তো আমি নুন দিয়ে ভাজিনি যেহেতু, টমেটোটা কিন্তু প্রত্যেকটা ঝোলের মধ্যে গোটা গোটাই পাবো। তো আমার কাঁচা টমেটো দিয়ে মৌরলা মাছের রসা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। রসা হয়ে গেছে কাঁচা টমেটো দিয়ে, দেখুন। এই হচ্ছে মৌরলা মাছের রসা। কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর। টমেটোগুলো একদম গোটা গোটাই আছে দেখতে পাচ্ছেন। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা। একদম পুকুর থেকে টাটকা টাটকা চুনো মাছ ধরে আর কাঁচা টমেটো দিয়ে লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগছে। কম্বিনেশনটা একদম অসাধারণ। টমেটো আর কাঁচা লঙ্কা একটু মাখিয়ে নিয়েছি, এবারে খাবো। দুর্দান্ত স্বাদ। কাঁচা টমেটোর একটা টক টক ভাব আর কাঁচা লঙ্কার একটা ঝাল ঝাল
সবটা মিলিয়ে একদম অনন্য স্বাদ পাওয়া যাচ্ছে বন্ধুরা। টাটকা মৌরলা মাছ আর গাছ থেকে তোলা কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে যদি এরকমভাবে বানানো যায় তো পুরো জমে যাবে। মুখে পড়তেই পুরো একদম টক টক ঝাল ঝাল টেস্ট পাওয়া যাচ্ছে। পুকুরের টাটকা মৌরলা মাছের স্বাদই আলাদা বন্ধুরা।